দিতে লেগেছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমি দেখতে পেলাম আমার পাশে একটা পাত্রতে সাদা শরবত আছে, ওটাকে পান করে নিলাম। এত আনন্দ লাগে, এত মজা আমাকে লাগে, শরীরে কষ্ট বুঝতে পারি না, শরীরে ব্যথাগুলো মরে গিয়েছে। আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখালেন আমার গোটা ঘর খারাপ আলোকিত হয়ে গেল। আমার গোটা ঘরে মহিলায় পড়ে গিয়েছে, লম্বা লম্বা মহিলা। আমি জিজ্ঞাসা করলাম, ও মহিলারা কারণ আপনারা কোথা থেকে চলে এলেন? আমার তো দেখে মনে হয় আপনারা হয়তো আব্দুল মান্না ফিল্মে কোথা থেকে চলে এলেন। একজনা জানিয়ে নেন, ও হযরতে আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনি চিন্তিত হবেন না, আমি অন্য কেউ নয়, আমি হলাম জালেম ফেরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। আমি অন্য কেউ নয়, আমি হলাম হযরতে ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম। আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আল্লাহ পাকের জান্নাতের হুর। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহ আপনার খিদমতের জন্য পাঠিয়ে দেন। ও যুবক হযরতে আমেনা বলেন, আমি আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ পাক আমাকে দেখালেন আসমান আর জমিনের মধ্যে আমার চোখের পর্দাটা উঠে গেল। কিছু লম্বা লম্বা যুবক সুন্দর পর্দা নিয়ে, রেশমি কাপড়ের পর্দা নিয়ে আকাশের মধ্যে দিতে লেগেছেন। আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন, আল্লাহ পাক আমাকে দেখাতে লেগেছেন আমার আওলাদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে সিজদা অবস্থায় তাশরীফ কানা এনেছেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। হযরত আমেনা বলেন আমার আওলাদ দুনিয়ায় সিজদা অবস্থায় এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি নবী দুনিয়ায় এসেছি মাখতুনান, খাতনা হওয়া অবস্থায়। বলবেন না, মায়ের শরীরের নারী আর বাচ্চার শরীরের নারী নাভির সাথে একটা সম্পর্ক থাকে। হুজুর এই নারী কাটা অবস্থায় দুনিয়ায় এসেছেন, জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। হুজুরের দাদু হযরত আব্দুল মুত্তালিব আমার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোলে নিয়ে কাবা শরীফের ভিতরে গেলেন। কাবা শরীফের ভিতর থেকে ঘুরিয়ে এনে আমার হুজুরের মাকে দিলেন। হুজুরের আম্মা বলেছেন এই আওলাদ আমার গর্ভে থাকা অবস্থায় স্বপ্নে আমাকে বলা হয়েছে, এর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমার হুজুরকে দুনিয়ায় পাঠালেন। 7 দিনে হুজুরের আকিকা হয়েছিল, 7 দিনে। তারপরে হুজুরকে দুধ মাকে দেওয়া হলো। হুজুরের দুধ মাকে কটা দুধ মা হুজুরের? আমার হুজুরের দুধ মা হলেন 3টে। কটা? 3টে। হযরতে সুয়াইবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িটা ছিল মদিনা শরীফে। উনি খাদেমা ছিলেন আবু লাহাব, যার উপর আল্লাহ লানাত দিয়েছে কোরআন শরীফ। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। কেন? এই হাত দিয়ে আমার হুজুরকে ঠেলেছিল, আল্লাহ লানাত দিয়েছেন। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাব, ধ্বংস হোক তার হস্তদ্বয়। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, কোন কাজে আসে নাই তার উপার্জনকৃত মাল, মানে তার টাকা কোনো কাজে আসে না। ওর বইয়ের নাম কি? উম্মে জামিল। উম্মুন মানে মা, জামিল মানে সুন্দর, সুন্দরীর মা। উম্মে জামিল আমার হুজুরকে গালি দিয়েছিল। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জীবন আমার হুজুরকে মুহাম্মদ বলে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা জীবন হুজুরকে বলেছেন মুজাম্মাম, আমাদের নবী নাকি নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বললেন না। যখন আল্লাহ পাক এই সূরা দিলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, এই উম্মে জামিল রেগে গিয়ে এক মোটা পাথর নিয়ে হুজুরকে মারবে বলে ছুটেছে। কত বড় জাহান্নামী দেখেছেন? হুজুর আর আবু বকর সিদ্দিক দুজনে কাবা শরীফে চাতানে ছিলেন। দূর থেকে উম্মে জামিল আমার হুজুরকে দেখছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কাছে গিয়ে আর হুজুরকে দেখতে পাচ্ছে না। সুবহানাল্লাহ বলে, জোরে বলা গেল না? আল্লাহ উম্মে জামিলের চোখে আল্লাহ পর্দা ফেলে দিয়েছেন। কাছে গিয়ে আমার হুজুরকে দেখতে পাচ্ছে না। কিতাব এসেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলে, আয় আবু বকর তোমার বন্ধু কই? সিদ্দিক আকবর, হুজুর তো এখানে, তোমার বন্ধু কই? দেখতে পাই না তো। আল্লাহ
এই উম্মে জামিলের চোখে আল্লাহ পর্দা ফেলেছে, আমার হুজুরকে আল্লাহ হেফাজত করলেন। জোরে বলুন, বললেন আলহামদুলিল্লাহ। এই আবু লাহাবের খাদেমা ছিল সুয়াইবিয়া রাদিয়াল্লাহু আনহা, হুজুরের দুধমা, 2 থেকে 3 দিন হুজুর উনার কাছে দুধ পান করেছে। আর একজন হযরত উম্মে আইমান রাদিয়াল্লাহু আনহা, ওনার নাম ছিল হযরতে বারাকা, ওনার নাম হযরতে বারাকা, বাড়ি ইথিওপিয়া, আবিসিনিয়া, হাফসা। উনি হলেন খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহার খাদেমা, ওনার নাম হলো বারাকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমরা কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চাও? সুবহানাল্লাহ বলবেন না? তোমাদের মধ্যে কেউ কি জান্নাতি মেয়েকে বিয়ে করতে চায়? হযরতে বারাকা রাদিয়াল্লাহু তাআলা ইনি হলেন জান্নাতি মহিলা। জোরে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী বিয়ে করলেন, আল্লাহ আওলাদ দিলেন, নাম হলো আইমান। এই আইমানের নামে প্রসিদ্ধ হয়ে হলেন উম্মে আইমান। আওলাদের নামে মা প্রসিদ্ধ হয়েছে আইমানের মা, নাম বারাকা, উনিও হুজুরের দুধমা। 3 নম্বর হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। জোরে বলেন, হুজুর ওনার থেকে সবথেকে বেশি দুধ পান করেছেন, 2 বছর হুজুর দুধ পান করেছেন। হযরতে হালিমা বলেছেন, সাধারণ ছেলেরা 1 মাসে যতটা বাড়ে হুজুর 1 দিনে ততটা বেড়েছেন। জোরে বলবেন না? সাধারণ ছেলে 1 বছরে যতটা বাড়ে হুজুর 1 মাসে ততটা বেড়েছে। জোরে বলেন, বললেন আলহামদুলিল্লাহ। হযরতে হালিমাতুস সাদিয়া স্বামীকে নিয়ে মানুষ সবাই মিলে এসেছে ছেলে নেবে। তখনকার প্রথা ছিল, সব হুজুরকে দেখতে চলে যাচ্ছে, নিচ্ছে না। কেন? এর বাপ নাই, যখন একে লালিত পালিত করে ফেরত দেবো বেশি উপঢৌকন পাবো না, বাপ নাই তো, সব হুজুরকে রেখে চলে যাচ্ছে। হালিমাতুস সাদিয়া চলে গেলেন, ঘুরে ঘুরে উনি আর ছেলে পেলেন না, সবাই পেয়েছে উনি পাইলে। স্বামী স্ত্রী যুক্তি করে আমার হুজুরকে দিলেন। যখন এসেছিলেন, যেই উটনিটা এনেছিলেন আর যে উটনি আর একটা গাধি এনেছিলেন, চলতে পারছিল না। হযরতে হালিমা বলেন, আমার সাথীরা আমার ওপর ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, এত ধীরে ধীরে যাও, দেরি হয়ে যায়। আমি যখন হুজুর কেলে ওই উটনির পিঠে বসে হুজুরকে আমার কোলে নিয়ে যখন যাচ্ছি, ওটাই এত জোর যাচ্ছে, আমার সাথীরা ধরতে পারছে না। জোরে বলেন। সাথীরা বলছে, হালিমা একটু আমাদের দিকে ঘুরে দেখো, ওই উটনিটাই না অন্য, বলো ওটাই। এত জোরে বলে, কেন যায় আমি নিজেও বুঝতে পারছি না। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? ওই উটনির পিছনে তো দিনে দুনিয়ার বাদশা বসে আছেন। জোরে বলুন। বললেন আলহামদুলিল্লাহ। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, ওই উটনির দুধ হতো না বাটে, আমার আওলাদ সারা রাত কাঁদতো, আমাদের স্তন দুধ হতো না। হুজুর যেদিন থেকে আমার বাড়িতে গিয়েছে, আল্লাহ আমার বাড়িতে বরকত আর বরকত দিয়েছে। জোরে বলুন আলহামদুলিল্লাহ। বলবেন না? যদি গায়ে পানি পরে উঠে পড়ে, কষ্ট আমি দেবো আপনাদের। উঠে পড়েন, জায়গা পেলে স্টেজে চলে আসে, এখানে বসেন, পানি আস্তে আস্তে হচ্ছে, চটটা গুটিয়ে দেবেন যদি উঠে যান, কেন ভিজে গেলে আর পরে বসা যাবে না। চটটা গুটিয়ে দেন, হ্যাঁ, চট মাথায় ধরে রস শোনেন, একটা তো তেরপল উপরে দিলেই হতো। গরমের সময় দশটা নয় যে এটা দিলে হবে। আশপাশে খুব জোরেই পানি হচ্ছে, আশপাশে তুমুল হারে পানি হচ্ছে, আল্লাহর হুকুম, আল্লাহ রহমানুর রহিম। এখানে কিন্তু ঝিমঝিমি করে হচ্ছে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। ওই বাড়িটার নিচেই কিছু দানা, এখানে চলে আসেন। আমি টচ করি নাকি? কি বলে? টচ করবো না? ওই পিছন থেকে পিছিয়ে যাবো নাকি একটুখানি? যে ওই পিছনে একটু পিছিয়ে যাবো না এখানে থাকবো? আমি পিছনে মুখটা দেখবো তো। মুস্তাফা সাহেব, ইমাম সাহেব কই? ও বলে দাও, আর চেয়ার দেন তো আমাকে, আরে চেয়ার দাও। দরুদ শরীফ আল্লাহুম্মা। আমি ওখানে গেলে সবাই দেখতে পাবো। আর ভাই তো ভালো মাইক তো আপনার মাইক, এত নাম করা মাইক আপনার এলাকায়। অন্য ভালোবাসায় দেবেন নবীন। উপরে আসে, আলেম ওলামা যারা আছে উপরে চলে আসেন, আলেম ওলামা যারা আছে উপরে চলে আসেন, ইমাম সাহেব আলেম ওলামার উপরে চলে আসেন। হ্যাঁ, এটা পিছনে বসলে তারা সবাই দেখতে পাবে। ইমাম সাহেব চলে আসেন,
আল্লাহুম্মা বসো ভাই, এদিকে বসো না, ওদিকে আরো জন বসতে পারবে। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনায়, মদিনায় হে আশিক দিদার দাও না, আর দূরে থাকিও না, হে আশিক দিদার দাও না, আর দোসো জাহান্নাম কেউ ডোরে না। তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, তোমার এই নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডোরে না। আল্লাহুম্মা এই তো একটা মুরব্বী উপরে চলে আসেন না, মুরব্বীদের উপরে পাঠিয়ে দেন না, জায়গা আছে তো, চলে আসেন, মুরব্বীদের উপরে পাঠিয়ে দাও। আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা তানার বকরির বাটে এত দুধ আল্লাহ বরকত দিলেন, দহন করো ফুরায় না। জোরে বলো, জোরে বললে সুবহানাল্লাহ। এত বরকত আল্লাহ দিয়ে দিলেন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2 বছর থাকলেন, হুজুরের দুধ মা দুধ ছাড়িয়ে দিলে, দিয়ে মায়ের কাছে ফেরত দিতে গেলেন। কোথায়? মক্কা শরীফ ফেরত দিতে গেলেন। কিতাব এসেছে তখন মক্কা শরীফে একটা মহামারী চলছিল, রোগ। হুজুরের দুধ মা বললেন, যদি আপনি বলেন আমি আরো কিছুদিন রাখতে পারি। হুজুরের আম্মা বললেন, তাই রাখেন। আবার নিয়ে চলে এলেন। আরো 2 বছর, মোট 4 বছর হুজুর দুধ মার কাছে ছিলেন। হুজুরের দুধ ভাই ছিলেন হযরতে হুযায়ফা ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা, আর দুধ বোন হযরতে উনাইসা আর হুযায়ফা, এই দুজনের দুধ বোন ছিলেন। আর দুধ ভাই ছিলেন একটা হযরতে আব্দুল্লাহ ইবনুল হারিস, হুযায়ফা বিনতুল হারিস আর উনাইসা বিনতুল হারিস। আর দুধ ভাই একটা আব্দুল্লাহ।
হাজরতে আপনার হুজাইফা, ওনার আরেকটা নাম ছিল সাইমা। এই সাইমা উনি বড় ছিলেন, ওনার আম্মার সাথে আমার হুজুরের খেদমত উনিও করতেন। জোরে বলো। হযরতে সাইমা আল্লাহ নবীকে নিয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গরম রৌদ্রতে দুপুরবেলা বাইরে নিয়ে চলে গেলেন, বাড়ির বাইরে গেলেন, বাড়ির বাইরে নিয়ে চলে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে খুঁজে পেলেন না, আল্লাহ নবীকে দেখতে পেলেন না, চিন্তিত হয়ে গেলেন, চিন্তার মধ্যে পড়ে গেলেন। অনেকক্ষণ পরে হযরতে সাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে কোলে করে বাড়িতে নিয়ে চলে গেলেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাম্বিখানা করে দেন, একটু রাগারাগি করলেন। ও মা সাইমা, তুমি কেন এই গরম রৌদ্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রৌদ্রতে নিয়ে গেলেন, বাইরে নিয়ে গেলেন। হযরতে সালমা জানিয়ে দেন, হযরতে সাইমা জানিয়ে দেন, আমি নিজের চোখে দেখেছি আমার দুধ ভাইয়ের কোনো কষ্ট হয় না। যতক্ষণ আমি সাইমা বাইরে ছিলাম, রোদরে ছিলাম, আল্লাহ পাকের হুকুমে এক টুকরো মেঘ উড়ে উড়ে মাথার উপরে ছিমো করে রেখেছিল। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। রবিউল আউয়াল শরীফে হুজুরের ভালোবাসায় বাৎসরিক সালের সওয়াব। নারায়ে তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। হুজুরের দুধ বোন বলে যতক্ষণ হুজুরকে নিয়েছিলাম আমি দেখেছি মাথার উপর মেঘ ছিমো করে রেখেছে। বলুন সুবহানাল্লাহ। 4 বছর ছিলে কিতাবে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোট সিনা চাক হয়েছিল 4 বার। হুজুরে এই সিনা চাক হয়েছিল 4 বার, মানে এই এখান থেকে নিয়ে এই সিনা পুরোটা হুজুরের ফাড়া হয়েছিল 4 বার। একবার 4 বছর বয়স, মানে হৃৎপিণ্ডটা বার করে ওটাকে ফেরে ভেতর থেকে একটু কালো জাতীয় রক্ত ওটাকে ফেলে দেওয়া হয়েছিল, আর জমজমের পানি দিয়ে ওটাকে ধৌত করা হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। 4 বার। প্রথমে 4 বছর বয়স, দ্বিতীয়বার 10 বছর বয়সে, তৃতীয়বার মেরাজ শরীফে যাবার আগে, না তৃতীয়বার হুজুরের উপরে ওয়াহি নাজিলের আগে, আর চতুর্থবার মেরাজ শরীফে যাবার আগে। 4 বার হুজুরের সিনা চাক হয়েছে। প্রথম হয়েছিল 4 বছর বয়স। আল্লাহ নবী দুধ ভাইদের সঙ্গে বার হয়ে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীর দুধ ভাই দুধ বোনের সঙ্গে হুজুর আমার বার হয়ে গেলেন। মেসরাতে ও তোমরা বাড়া চড়াতে চলে গেলেন। আল্লাহ নবীকে দুজন ব্যক্তি সাদা পোশাক পরা, তারা দুজনে আস্তে আস্তে হুজুরকে নিয়ে গেল। দলের মধ্যে থেকে হুজুরকে পার করে নিয়ে আস্তে আস্তে নিয়ে চলে গেল হযরত আব্দুল্লাহ ইবনুল হারিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই হুজুরের পিছনে পিছনে যায়। হুজুরকে ডাকলেন না, কোনো আওয়াজ দিলেন না, লুকিয়ে লুকিয়ে দেখতে লাগলেন। ও যুবক, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাহাড়ের পদদেশে শুইয়ে দিয়ে হুজুরের জামাটাকে খুলে দিয়ে আল্লাহ নবী নূরের সিনা মোবারকের উপরে হাতটাকে রেখে দিয়ে আস্তে আস্তে টানেন, আস্তে আস্তে টানেন। আল্লাহ নবীর সিনা মোবারক খানা ছিঁড়ে গেল। সিনাটাকে ফাঁক করে ভেতর থেকে হুজুরের দিলটাকে বার করে ওটাকে ছিঁড়ে ভেতর থেকে কালো অংশ রক্তটা বাইরে ফেলে দেয়। জমজমের পানি দিয়েছে, আবার আস্তে আস্তে রেখে দেয়। দল বেঁধে কাঁদতে কাঁদতে ছুটতে লাগে। আম্মা জান
হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। চলেন চলেন আমাদের দুধ ভাইকে কানা জানো শুইয়ে দিয়ে বুকটাকে ছিঁড়ে দিয়ে সবকিছু বার করে মেরে ফেলে। চলেন 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 ও যুবক, হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কাঁদতে কাঁদতে ছুটতে লাগলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দেখতে পেলেন আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে সুস্থ রেখে দিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। গোটা সিনাটাকে চিরা হয়েছে। প্রথম সিনাটা হলো হুজুরের দিলকে বাঁধা অবস্থাটা আমি দেখেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। হাজরতে আব্দুল্লাহ ইবনুল হারিস হুজুরের দুধ ভাই সব একটা একটা করে হুজুরের দুধ মাকে বললেন। হালিমাতুস সাদিয়া ভয় খেয়ে গেলেন, এই ছেলেকে অন্য কিছু ধরলো নাকি, দরকার নাই বাবা। বললেন আলহামদুলিল্লাহ।